ভাবুন তো, রাত 2টা, আপনি বিছানায় শুয়ে আছেন, ঘুম আসছে না, মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে আগামীকালকের প্রেজেন্টেশন, সম্পর্কের জটিলতা, বসের সঙ্গে ঝগড়া। ফোনটা বারবার ভাইব্রেট করছে, মনে হচ্ছে চারপাশের পৃথিবী নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখন কল্পনা করুন 2000 বছর আগের একজন মানুষ আপনাকে বলছে, আমার কাছে সমাধান আছে, সম্রাট থেকে দাস সবাই এটা ব্যবহার করেছে, পরীক্ষিত ও কার্যকর। আজ আমরা সেই দর্শনের ভিতরে ঢুকব যা একদিকে মার্কাস অরেলিয়াসকে সাম্রাজ্য চালাতে সাহায্য করেছে, অন্যদিকে এক দাস এপিকটেটাসকে মানসিক স্বাধীনতা দিয়েছে, এবং সম্ভবত এটা আপনার জীবন বদলে দিতে পারে। কিন্তু তার আগে বলি সেই দিনটার কথা যেদিন সবকিছু বদলে গেল। খ্রিস্টপূর্ব 180 সালের 15 মার্চ রোম সম্রাট মার্কাস অরেলিয়াস জানতে পারলেন তার সবচেয়ে বিশ্বস্ত জেনারেল বিশ্বাসঘাতকতা করেছে। রোমের দিকে সেনাবাহিনী অগ্রসর হচ্ছে, সাম্রাজ্য ভেঙে পড়ার পথে, এমনকি তার নিজের ছেলেও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। সবচেয়ে ক্ষমতাধর মানুষটি কি করলেন? তিনি বসে পড়লেন নিজের ডায়েরি লিখতে। কিন্তু সেখানে ছিল না কোনো রাগ, আতঙ্ক বা অভিযোগ, বরং তিনি লিখলেন, আমার মনের ওপর আমার নিয়ন্ত্রণ আছে, বাহ্যিক ঘটনার ওপর নয়। এটা বুঝতে পারলেই আমি শক্তি খুঁজে পাব। এই ডায়েরির লেখাগুলো, এগুলো ছিল একান্ত ব্যক্তিগত, প্রকাশের কোনো উদ্দেশ্য ছিল না। আজ আমরা এটাকে বলি মেডিটেশনস, এবং এটা এখনও বেস্ট সেলার। কিন্তু এমন এক দর্শন কিভাবে গড়ে উঠল যা মানুষকে ভাঙতে শেখায় না, বরং অটুট থাকতে শেখায়? উত্তরটা শুরু হয় 500 বছর আগের গ্রিসে, যেখানে সবকিছু হারানোই ছিল জ্ঞানের সূচনা। খ্রিস্টপূর্ব 300 সাল, গ্রিসের এথেন্স। এক ধনী ব্যবসায়ী জেনো বাড়ি ফিরছিলেন প্রচুর দামি বেগুনি রং নিয়ে, যা প্রাচীনকালের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি। তখনই আসে দুর্যোগ, জাহাজডুবি হয়, তার সব সম্পদ ভূমধ্যসাগরের তলায় তলিয়ে যায়। বেশিরভাগ মানুষ এই সময়ে ভেঙে পড়ত, কিন্তু জেনো, তিনি হেঁটে গেলেন এথেন শহরে, আর সেখানেই এমন কিছু খুঁজে পেলেন যা তার জীবনকে চিরতরে বদলে দিল। জেনো পৌঁছে গেলেন স্টোয়া পৈকিলে, একটি আঁকাবাঁকা বারান্দায়, যেখানে এথেন্সের শ্রেষ্ঠ দার্শনিকরা জীবনের গভীর প্রশ্ন নিয়ে তর্ক করছিলেন। গ্রেটস দ্য সিনিকের মতো দার্শনিকদের কথা শুনে জেনোর মনে জ্বলে উঠল এক নতুন আলো। তিনি বুঝলেন সম্পদ হারাতে পারে, কিন্তু জ্ঞান আর চরিত্রের শক্তি তা অবিনশ্বর। আর তখনই তিনি বুঝলেন এক গভীর সত্য। আমার সবচেয়ে লাভজনক ভ্রমণ ছিল সেই জাহাজডুবির মধ্য দিয়ে। এটাই ছিল স্টোইক দর্শনের প্রথম শিক্ষা। কখনো কখনো সবকিছু হারানোই আপনাকে শেখায় কি আসলেই গুরুত্বপূর্ণ। আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি না, ঝড়, সম্পদ, ভাগ্য, তা কখনোই আমাদের মনের শক্তি, আমাদের সিদ্ধান্ত, আমাদের চরিত্রের চেয়ে বড় নয়। প্রথম স্তম্ভ, মনোযোগ দিন সেটায় যেটা আপনার নিয়ন্ত্রণে। স্টোইক দর্শনের ভিত্তি 3টি বিপ্লবাত্মক চিন্তায়, যেগুলো শুনতে সহজ কিন্তু বাস্তবে প্রয়োগ করলে জীবন বদলে দিতে পারে। আপনার চিন্তা, আপনার কাজ, আপনার প্রতিক্রিয়া, এই 3টি আপনার রাজ্য। বাকি সব সেটা আপনার হাতের বাইরে, যেমন আবহাওয়া, অন্যের মতামত, আপনি প্রমোশন পাবেন কিনা, এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। দ্বিতীয় স্তম্ভ, বাস্তবতাকে মেনে নিন। এটা কোনো আত্মসমর্পণ নয়, এটা বাস্তবতাকে গ্রহণ করা। যেমন পানি পাথরের চারপাশ দিয়ে বয়ে যায়, তেমনি বাস্তবতাকে মেনে নিতে হয়, অপ্রয়োজনীয় প্রতিরোধ না করে। তৃতীয় স্তম্ভ, নৈতিকতার ভিত্তিতে বাঁচতে শিখুন। প্রজ্ঞা, ন্যায়, সাহস আর সংযম, এই 4টি শুধু নীতিবাক্য নয়, বরং সেগুলোই আপনার দিশারি যখন জীবন ভেঙে পড়ার উপক্রম হয়। কিন্তু আসল জিনিসটা তখনই টের পাবেন যখন দেখবেন এসব তত্ত্বকথা শুধু বইয়ের পাতায় থাকার জন্য না, এগুলো রক্ত মাংসের মানুষের জীবনযুদ্ধে কাজে লাগে,
যেখানে মানুষ হার মানেনি, এমনকি সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিতেও। পরিচিত হন এপিকটেটাসের সঙ্গে। জন্মেছিলেন দাস হিসাবে, শারীরিকভাবে অক্ষম ছিলেন, আর রোমের সবচেয়ে নিষ্ঠুর এক অফিসার ছিলেন তার মালিক। 30 বছর ধরে তার ছিল না কোনো স্বাধীনতা, কোনো অধিকার, এমনকি নিজের শরীরের উপরও না। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো, তার শরীর শেকল দিয়ে বাঁধা থাকলেও তার মন ছিল পুরোপুরি মুক্ত। তিনি এমন কিছু আবিষ্কার করেছিলেন যা দাস মালিকেরা সবসময় ভয় পায়। আমার অনুমতি ছাড়া কেউ আমাকে আঘাত করতে পারবে না। মুক্ত হওয়ার পর এপিকটেটাস প্রতিশোধ নেননি, কোনো ক্ষোভে ভরা স্মৃতিকথা লেখেননি, বরং খুলে ফেললেন একটি স্কুল আর শেখাতে শুরু করলেন সেই দর্শন যা তাকে বাঁচিয়ে রেখেছিল। তার ছাত্রদের মধ্যে ছিলেন ভবিষ্যতের সম্রাট, সিনেটর আর সাধারণ মানুষ, যারা শিখতে চেয়েছিল একটিই জিনিস, পরিস্থিতি যাই হোক, কিভাবে আসল স্বাধীনতা পাওয়া যায়। তার সবচেয়ে বিখ্যাত শিক্ষা, আপনার সঙ্গে কি ঘটছে সেটা নয়, আপনি কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শোনায় সাধারণ, কিন্তু যখন বুঝবেন এই কথা এমন একজন বলেছিলেন যার ছিল সব কিছুর বিরুদ্ধে যাওয়ার কারণ, তবুও তিনি বেছে নিয়েছিলেন মানসিক শক্তি, তখন এটা আর সাধারণ থাকে না। এবার কল্পনা করুন সম্পূর্ণ উল্টো চিত্র। আপনি মার্কাস অরেলিয়াস, ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্যের সম্রাট। 6,50,00,000 মানুষের ভাগ্য আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আপনার হাতে অসীম ক্ষমতা, অসীম সম্পদ আর অসীম চাপ। তার শাসনামলে ঘটে যায় ভয়াবহ প্লেগ, মিলিয়ন মানুষ মারা যায়, বারবারিয়ান জাতিগোষ্ঠী সীমান্তে আক্রমণ করে, তার নিজের ছেলে হয়ে ওঠে এক দানব, তার স্ত্রী হয়তো তাকে বিশ্বাসঘাতকতা করছেন, সিনেট তাকে সরিয়ে দিতে চায়, অন্য কেউ হলে ভেঙে পড়তেন। কিন্তু মার্কাস কি করেন? তিনি নিজের জন্য লেখেন কিছু স্মরণীয় কথা, বড় কোনো ঘোষণা নয়, বরং সৎ, সংবেদনশীল কিছু বাক্য, যাতে পাগল হয়ে যাওয়ার দুনিয়ায় সুস্থ থাকা যায়। একটি সুখী জীবন গড়তে খুব বেশি কিছু প্রয়োজন হয় না। সব কিছুই আমার ভিতরে রয়েছে, আমার চিন্তার ধরনের মধ্যে। ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ, যার সমস্যা যে কোনো মানুষকে গুড়িয়ে দিতে পারত, তিনি শান্তি খুঁজে পেয়েছিলেন নিজের ভেতরে। আর তিনি এগুলো লিখেছিলেন ইতিহাসের জন্য নয়, নিজের জন্য। এরপর আসুন সেনেকার গল্পে। সম্রাটদের উপদেষ্টা, রোমের অন্যতম ধনী মানুষ, রাজনীতির মাস্টার। তবে একদিন তার ছাত্র সম্রাট নিও সিদ্ধান্ত নেন সেনেকাকে মেরে ফেলবেন। আত্মহত্যা করতে বাধ্য হন সেনেকা, আর শেষ সময়টা তিনি ব্যয় করেন জীবন বাঁচানোর চেষ্টায় নয়, বরং তার বন্ধুদের শেখাতে কিভাবে মরতে হয় মর্যাদার সঙ্গে। তার শেষ কথা ছিল না অবিচার বা ভয় নিয়ে, বরং কৃতজ্ঞতা জীবনের জন্য। তবে এর আগে সেনেকা দীর্ঘ সময় ধরে অনুশীলন করতেন প্রেমিডেটা মালোরুম, অর্থাৎ ক্ষতির কল্পনা করা, যাতে যা কিছু আছে তা কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করা যায়, আর হারালে যেন ধ্বংস না হতে হয়। তিনি অনেক সময় কাটাতেন দারিদ্র্যের মতো জীবনযাপনে, সাধারণ খাবার খেতেন, মাটিতে ঘুমাতেন। বিলাসিতাকে ঘৃণা করতেন বলে নয়, বরং নিজেকে প্রমাণ করার জন্য যে এসব ছাড়াও তিনি সুখী থাকতে পারেন। 3 জন মানুষ, 3টি একেবারে আলাদা জীবন, কিন্তু দর্শন ছিল একটাই, অভেদ্য মন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখনো বাকি, আপনি এই দর্শনকে নিজের জীবনে কিভাবে কাজে লাগাবেন? চলুন শুরু করি একটা সহজ কিন্তু দারুণ শক্তিশালী অভ্যাস দিয়ে। প্রতিদিন সকালে মার্কাস অরেলিয়াস নিজেকে একই প্রশ্নগুলো করতেন। আমি কি চাই? না, বরং আজ কি চ্যালেঞ্জ আসতে পারে আর আমি কিভাবে তা মোকাবেলা করব। আগামীকাল এটা একবার চেষ্টা করে দেখুন। ফোন দেখার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমার নিয়ন্ত্রণে আসলে কি আছে? এই মুহূর্তে আমি কোন জিনিসটার জন্য কৃতজ্ঞ? আজ আমি কাকে সাহায্য করতে পারি? শোনাই খুব সাধারণ, তাই না? কিন্তু মনে রাখবেন, এই রুটিন একজন সম্রাটকে সাম্রাজ্য চালাতে সাহায্য করেছিল। তাহলে এটা আপনার একটা মঙ্গলবার সামলাতেও নিশ্চয়ই কাজে দেবে। সেনেকার অভ্যাস ছিল একটু আলাদা।
প্রতিদিন সন্ধ্যায় তিনি নিজের দিনটা বিচার করতেন একজন বিচারকের মতো, নিজেকে দোষ দিতে নয়, শেখার জন্য। আলো নিভে গেলে আমি পুরো দিনটা খতিয়ে দেখি, আমার কাজ আর কথাগুলো পরিমাপ করি, নিজের কাছ থেকে কিছুই লুকাই না। আজ আপনাকে কোন ব্যাপারটা বিচলিত করল? কোন জায়গায় আপনি শক্তি অপচয় করলেন এমন কিছুর পেছনে যেটা আপনার নিয়ন্ত্রণে ছিল না? কোন মুহূর্তে আপনি ব্যক্তিগত সুবিধার চেয়ে নৈতিকতাকে বেছে নিয়েছিলেন? মাত্র 5 মিনিটের সৎ আত্মসমালোচনা আপনাকে শেখাতে পারে এমন কিছু যা ঘন্টার পর ঘন্টা সেলফ হেল্প ভিডিও দিয়েও হয় না। আর এইবার আসল স্টোয়িক দর্শনের সবচেয়ে চমকপ্রদ দৃষ্টিভঙ্গি। আপনার সমস্যাগুলো আপনার জীবনকে ব্যাহত করছে না, এটাই তো আপনার জীবন। প্রতিটি বাধাই একটি সুযোগ, নৈতিকতা অনুশীলনের সুযোগ। চাকরি হারিয়েছেন, এটা দৃঢ়তা অনুশীলনের সুযোগ, আরও ভালো কিছু খুঁজে পাওয়ার সুযোগ। সম্পর্ক ভেঙে গেছে, এটা আত্মনির্ভরতা আর আবেগ নিয়ন্ত্রণ শেখার সময়। জ্যামে আটকে গেছেন, ধৈর্য অনুশীলনের জন্য একদম উপযুক্ত মুহূর্ত। স্টোয়িকরা একে বলতো দ্য অবস্টাকল ইজ দ্য ওয়ে। যা আপনাকে আটকায় সেটাই আপনার পথ হয়ে দাঁড়ায়, যা আপনাকে চ্যালেঞ্জ করে সেটাই আপনাকে গড়ে তোলে, যার সঙ্গে আপনি লড়ছেন সেটাই আপনাকে শেখায়। এটা কোনো বিষাক্ত ইতিবাচকতা নয়, না কোনো ভান করে হাসি খুশি থাকা। এটা হচ্ছে বাস্তবতা স্বীকার করে নেয়া। আপনি যাই হোক চ্যালেঞ্জের মুখোমুখি হবেনই, তাহলে কেননা সেগুলো থেকেই আপনি আরও শক্তিশালী হয়ে ওঠেন। স্টোয়িক দর্শনের সবচেয়ে সুন্দর এক বিপরীত সত্য আছে। যখন আপনি মেনে নেন যে সবকিছু আপনার নিয়ন্ত্রণে নেই, ঠিক তখনই আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটির নিয়ন্ত্রণ ফিরে পান, নিজের ওপর। হারানোর জন্য প্রস্তুত থাকলে আপনি যা আছে তা আরও গভীরভাবে উপলব্ধি করতে শেখেন। সবচেয়ে খারাপ পরিস্থিতি কল্পনা করলে আপনি যে কোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন। ফলাফলের বদলে যদি আপনি নৈতিকতার উপর মন দেন, তাহলেই আপনি ভালো ফলাফল পেতে শুরু করেন। একজন দাস খুঁজে পেয়েছিল স্বাধীনতা, একজন সম্রাট খুঁজে পেয়েছিলেন শান্তি, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি খুঁজে পেয়েছিলেন মর্যাদা। আর গত 2000 বছরে কোটি কোটি মানুষ নিজের ভেতরে খুঁজে পেয়েছে এমন কিছু যা কোনো কিছুই ভাঙতে পারে না। তাহলে আসল প্রশ্নটা হলো, আপনি যদি সত্যিই বিশ্বাস করতেন যে যাই আসুক আপনি তা সামলাতে পারবেন, তাহলে আপনার জীবন দেখতে কেমন হবে? স্টোয়িকদের একটা চূড়ান্ত চ্যালেঞ্জ ছিল, তারা একে বলতো মেমেন্টো মোরি। মনে রেখো, একদিন মরতে হবে। ভয়ের জন্য নয়, কৃতজ্ঞতার জন্য। আপনার সময় সীমিত, কিন্তু আপনার সম্ভাবনা সীমাহীন। আর আপনার কাছে রয়েছে এমন এক দর্শন যা ইতিহাসের সবচেয়ে বড় সংকটেও পরীক্ষিত হয়েছে। এই কথাগুলো যদি আপনার মনে দাগ কেটে থাকে, তাহলে এই সপ্তাহে একটি স্টোয়িক অভ্যাস চেষ্টা করে দেখুন। দিন শুরু করুন সেই 3টি প্রশ্ন দিয়ে, শেষ করুন সৎ আত্মসমালোচনার মাধ্যমে। আর যখন কোনো কিছুতে বিরক্ত হবেন, নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি আমার নিয়ন্ত্রণে? হয়তো আপনি তখনই আবিষ্কার করবেন যা মার্কাস অরেলিয়াস, এপিকটেটাস আর সেনেকা জানতেন। এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী জিনিস হল আপনার প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা। আরও বাস্তবভিত্তিক দর্শনের জন্য সাবস্ক্রাইব করুন। আর মনে রাখুন, আপনার মন নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার হাতেই। এই ক্ষমতা ব্যবহার করুন।